আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু লুবাবা বশীর ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, যে সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করে না সে আমার দলভুক্ত নয়। আবু দাউদ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 28শে মে 2026 বৃহস্পতিবার, 13ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 10ই জিলহজ 1447 হিজরি। আমি আপনাদের সামনে রিয়াদুস সালিহিনের দ্বিতীয় খণ্ড থেকে 1008 নম্বর হাদিসটি পাঠ করে শুনিয়েছি। পূর্ববর্তী হাদিসের ধারাবাহিকতায় এ হাদিসে সুললিত কণ্ঠে পবিত্র কালামে পাক তিলাওয়াত করার পর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ পাক আমাদের হাদিসটি স্মরণ রাখার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দিন। সম্মানিত ভিউয়ার্স, আজ 10ই জিলহজ। বাংলাদেশ সহ অনেক দেশে আজ পবিত্র ঈদ উল আজহা পালিত হচ্ছে। এদিনে আমরা আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রদর্শিত সুন্নাত অনুসারে আমরা কুরবানি করে থাকি। আমরা নিজেদের মধ্যে গর্ব অহংকার সহ ইসলামের বহির্ভূত, ইসলামী আদর্শে বহির্ভূত সব ধরনের স্বভাব থেকে মুক্ত হয়ে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে থাকি। আল্লাহ পাক আমাদেরকে এই চেষ্টায় সফলতা দান করুন। এই আদর্শ উদযাপন থেকে আমরা এটা বুঝতে পারি সমগ্র বিশ্ব মুসলিম একটি দেহে নয়। প্রত্যেকটা দেশ, জাত এবং এই মুসলিম জাতি এর অঙ্গ প্রত্যঙ্গ। কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেমন আঘাতপ্রাপ্ত হলে আমরা দেহে তার যন্ত্রণা অনুভব করে। সমগ্র বিশ্ব মুসলিমের মধ্যে কোনো দেশ বা কোনো জাতি নির্যাতিত, অত্যাচারিত হলে সমগ্র মুসলিম সেভাবে সমবেত হওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয় হলো আজ বিশ্ব মুসলিম অনৈক্যের বেড়াজালে আবদ্ধ। আল্লাহ পাক আমাদেরকে এই কুরবানির মাধ্যমে ঐক্য, মুসলিম ঐক্য, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমিন।